মাধ্যমিকের পরে ক্লাস 11-এ নতুন কোন সাবজেক্ট নিয়ে আমরা এগোবো? সায়েন্স, নাকি আর্টস, নাকি কমার্স, নাকি অন্য কিছু? সায়েন্স নিতে চাই, তবে ম্যাথামেটিক্সে একটু ভয় লাগে। তাহলে কি আর্টস নেব? কিন্তু না, আর্টসও নিতে চাই না। তাহলে কি কমার্স নেব? তো এই রিসেন্ট 2025 সালে যারা তোমরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটি স্টুডেন্টের মাঝে কিন্তু এই প্রশ্নগুলো এখন চলছে। প্রত্যেকের মাথায় এই চিন্তা নিয়ে সবাই ঘুমোতে যাচ্ছ। তো সেই চিন্তার অবসান ঘটাতেই আমাদের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সো স্টাডি চ্যানেল। আমাদের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবং আমাদের এই আজকের ভিডিওতে রয়েছে যে মাধ্যমিকের পরে ক্লাস 11-এ আমরা কি কি সাবজেক্ট নিয়ে এগোতে পারি, এবং সেই সাবজেক্টগুলো নিয়ে এগোলে আমরা ভবিষ্যতে কোন কোনগুলোর জন্য, কোন কোন কাজের জন্য আমরা এলিজিবল হতে পারবো, বা সেই সাবজেক্টগুলো নিয়ে এগোলে আমাদের কোন কোন দিকটি খোলা থাকবে, কোন কোন লাইন নিয়ে আমরা পড়াশুনো করতে পারবো, সব কিছুর ডিটেলসে থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। তো সবাই কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বো, সেটা হচ্ছে আজকে আমাদের মেন বিষয়। তো আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিকের পরে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় যেই প্রশ্নগুলো আসে যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তো সবার মাথাতেই মেন প্রধান তিনটে সাবজেক্টের কথাই কিন্তু মাথায় আসে। ফার্স্ট হচ্ছে সায়েন্স, যেটাকে আমরা বিজ্ঞান বিভাগ বলি। সেকেন্ড হচ্ছে আর্টস, যেটাকে আমরা কলা বিভাগ বলি। এবং থার্ড হচ্ছে কমার্স, যেটা হচ্ছে বাণিজ্যের বিভাগ। প্রধান এই তিনটে সাবজেক্টের কথাই বা এই তিনটে স্ট্রিমের কথাই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় থাকে। প্রত্যেকটি টিচার এবং গার্জিয়ানরা এই তিনটে স্ট্রিমের কথাই তোমাদেরকে মেনশন করে দেবে। তো আমরা ফার্স্টে দেখি কোন কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট থাকে। প্রথমেই যেটা আছে সায়েন্স। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে, পিওর সায়েন্স। অর্থাৎ যারা বিজ্ঞানে ভালো, যাদের অঙ্ক ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে, তাদের জন্য তারা কি নিতে চায়, যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য কি পিওর সায়েন্স, বা যাদের সায়েন্সের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট আছে, আলাদাই একটা স্পেশাল অনুভূতি আছে, তারা কিন্তু সায়েন্স নিতে চায়। এবং তাদের জন্য কি কি সাবজেক্ট আছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মেইন তিনটে সাবজেক্ট থাকে পিওর সায়েন্সে। এবং ফোর্থ নাম্বার সাবজেক্ট অর্থাৎ এডিশনাল সাবজেক্ট হিসেবে এখানে দেখতে পাচ্ছ অরে দেওয়া রয়েছে। অর্থাৎ অনেকে বায়োলজি নেয়, কেউ আবার কম্পিউটার সায়েন্স নেয়, কেউ আবার কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়। অর্থাৎ কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। পিওর সায়েন্স মানে আমাদের মেন তিনটে সাবজেক্ট থাকবে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এবং ফোর্থ সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্টটা কি হয়, প্রত্যেকে সহজ দেখে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য অনেকে বায়োলজি, অনেকে কম্পিউটার সায়েন্স, অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়। যারা বায়োলজি নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই তিনটে সমন্বয় থাকে। অর্থাৎ PCMB এই সমন্বয় থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাদের কি হয়, তারা মেডিকেল লাইনের জন্য খুব ভালো প্রিপারেশন নেয়, জয়েন্ট দেয়, নিট দেয়, রাইট, এবং ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারে। আবার অনেকে চায় সায়েন্স নিয়ে পড়ে ইন ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হার্ডওয়্যার পার্ট অর্থাৎ কম্পিউটার্স নিয়ে পড়তে চায়। তো তারা অনেকে কি করে, কম্পিউটার সায়েন্স প্রেফার করে। কিন্তু কম্পিউটার এখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার বলবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্স কি, প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় এই কোয়েশ্চেনটা কিন্তু থাকে। মেইন যে পার্টটা PCMB, এটা কিন্তু প্রত্যেকেই জানে এবং অনেকেই নেয়। বেশিরভাগ স্টুডেন্ট সায়েন্স স্টুডেন্ট কিন্তু PCMBরই থাকে। কিন্তু যারা একটু ব্যতিক্রম ভাবছে ডিজিটাল দুনিয়ায় আগানোর জন্য, তারা বায়োলজির জায়গায় কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়। এবার কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের বেনিফিটস কি বা কোনটা নিলে কি হবে সেটা জানার বিষয়, যেটা কিন্তু অনেক স্টুডেন্টের মাথায় ঘোরে, বাট তারা সঠিক উত্তর পায় না। তাহলে আমি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তিনটেই কিন্তু মেন সাবজেক্ট, এবং তিনটেই যথেষ্ট ডিফিকাল্ট একটা সাবজেক্ট। ক্লাস 11-12-এ তোমাদের এই তিনটে সাবজেক্টকে যথেষ্ট মন দিয়ে এবং ফার্স্ট প্রেফারেন্সে রেখেই কিন্তু পড়তে হবে। তো সেই ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট অর্থাৎ যেটা এডিশনাল সাবজেক্ট থাকে, 4 নম্বর সাবজেক্ট, সেটা চেষ্টা করা হয় প্রত্যেকে সহজ নেওয়ার, বা এই তিনটের থেকে একটু সহজ নেওয়ার জন্য, সেই জন্য লোকে বায়োলজি না। এবার কম্পিউটার সায়েন্সটা কি হয়ে যায়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতন এটাও কিন্তু একটা মেইন সাবজেক্ট হয়ে যায়। কম্পিউটার সায়েন্সটাকেও ঠিক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতনই একদম ফুল এফর্ট দিয়ে কম্পিউটার সায়েন্সকেও ফার্স্ট থেকে পড়তে হয়। কম্পিউটার সায়েন্সটা এর জন্য কিন্তু মেইন সাবজেক্টের মধ্যেই ধরা হয়।
তাহলে কি হয়ে যাবে, আমাদের 3টে সাবজেক্ট না, টোটাল 4টে মেইন সাবজেক্ট হয়ে যাবে। সেই জন্য অনেকে কি করে, এর ব্যতিক্রমের জন্য আমাদের চলে এসেছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা কি থাকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের সিলেবাস পুরোপুরি এক থাকে, কিন্তু কিছু পার্ট, যে কঠিন পার্টটুকু আছে, প্রোগ্রামিং পার্টটুকু, এটার মধ্যে থাকে না, কিন্তু থাকে কি কম্পিউটার সায়েন্সের কম্পিউটার্সের ব্যাপারে অনেক ইনফরমেশন থাকে, যেটা আমাদের ইন ফিউচার কম্পিউটার নিয়ে পড়তে অনেক হেল্প করে। সেই জন্য স্টুডেন্টরা কি করে, হয় পিসিএমবি নেয় অথবা পিসিএমসি নেয়। এখানে সিতে হয় সায়েন্স থাকে অথবা অ্যাপ্লিকেশন থাকে। অনেকে কম্পিউটার সায়েন্সও নেয়, কারণ তারা তারা তিনটে সাবজেক্টের সাথে 4 নম্বর সাবজেক্টটাও ভালোভাবে পড়ে কভার করতে পারবে, তাদের মধ্যে সেই ফুল কনফিডেন্স থাকে, অনেকে সেই কম্পিউটার সায়েন্স নেয়। আবার অনেকে ভাবে যে 4টে সাবজেক্টকে আমাকে ফুল এফর্ট দিতে হবে, তাহলে একটা সাবজেক্ট যদি একটু সহজ হয় তাহলে খুব ভালো হয়, তখন তারা কি করে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়, সেটাও কিন্তু পিসিএমসি হয়ে যায়। ঠিক আছে, একটা শুধু কম্পিউটার সায়েন্স, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা গেল, পুরো কনসেপ্টটা গেল পিওর সায়েন্সের উপর। ঠিক আছে, এইবার অনেকের মনে প্রশ্ন জাগে, বা অনেক স্টুডেন্টস আছো যাদের কি হয়, পিওর সায়েন্স অর্থাৎ তারা সায়েন্স নিতে চায়, কিন্তু তাদের ম্যাথামেটিক্সে ভয় থাকে, বা ফিজিক্সে ভয় থাকে, তারা চায় না, তারা চায় সায়েন্স নিয়ে পড়তে, একদম আর্টসে তারা যেতে চাচ্ছে না, তাদের অনেক ইন্টারেস্ট আছে যে তারা সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু তাদের শুরু থেকেই কি ভয় হয়ে যায় না, অঙ্ক কি পারবো, আমরা কি অঙ্কে পারবো, অঙ্কে যদি না পারি, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে, এই ধরনের প্রশ্ন অনেকের মনে থাকে। এবং সেই সমাধান করার জন্যই আমাদের চলে আসে বায়োসায়েন্স। আমরা প্রত্যেকের মাথায় থাকে পিওর সায়েন্স, আর্টস, কমার্স, এই 3টে, কিন্তু সাইডে যে আরেকটি থাকে, আরেকটা স্ট্রিম আমাদের থাকে, যেটা এখনো অনেকে জানে না, অনেক স্টুডেন্টস জানে না, সেটা হচ্ছে বায়োসায়েন্স সাবজেক্ট, যেখানে তোমাদের কি করতে হবে, ম্যাথটা তোমরা বাদ রাখতে পারবে, বা ফিজিক্সটা তোমরা বাদ রাখতে পারবে। তোমরা যদি যারা ধরো চাইছো যে মেডিকেল লাইনে আমি যেতে চাই, মেডিকেল লাইনে আমাকে যেতেই হবে, তখন তাদের কি প্রেফারেন্স থাকবে, বায়োসায়েন্সের ক্ষেত্রে প্রেফারেন্স থাকবে বায়োলজি, ফার্স্ট বায়োলজি, তারপরে থাকবে ফিজিক্স, তারপরে থাকবে কেমিস্ট্রি, এবং তারপরে থাকবে কম্পিউটার্স, বা কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ম্যাথামেটিক্সটা কাট হয়ে যাচ্ছে, ম্যাথামেটিক্সটা তোমার বাদ হয়ে যাচ্ছে, বাকি সাবজেক্টগুলো থেকে যাবে, ম্যাথামেটিক্সটা কাট, বাকি সাবজেক্ট থেকে যাবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, হয় বায়োলজি রাখবে, বায়োলজি তো থাকবেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট হলো, এবং 4 নাম্বার সাবজেক্টে অনেকে কম্পিউটার সায়েন্স রাখে, বাট কম্পিউটার সায়েন্সের থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাই মাস্ট। তাহলে এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, বায়োলজি হলো 3 নাম্বার, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো 4 নাম্বার, 4টে সাবজেক্ট। এটা হয়ে যায় তোমার বায়ো সায়েন্সের আন্ডারে। আবার অনেকে ভাবে যে না, আমি আমার সায়েন্সের সাথে সাথে আবার অনেকে এই বায়োসায়েন্সের ক্ষেত্রে জিওগ্রাফিটাও নিতে পারে, অর্থাৎ কি কি থাকবে, 1 নাম্বার কম্বিনেশন এটা থাকবে, এবং 2 নাম্বার কম্বিনেশন কি কি নিতে পারবে বায়োসায়েন্সে, বায়োলজি থাকলো, ফিজিক্স থাকলো, কেমিস্ট্রি থাকলো, এবং এর পাশাপাশি থাকবে জিওগ্রাফি থাকতে পারে। আবার অনেকে নিউট্রিশন নেয়, নিউট্রিশন বলে একটা সাবজেক্ট আসে, সেই নিউট্রিশন নিতে পারে, এবং কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশন নিতে পারে। যারা ফার্স্টটা চুজ করবে, অর্থাৎ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের ক্ষেত্রে কি হবে, তারা বিভিন্ন ধরনের মেডিকেল লাইন, অর্থাৎ ফার্মেসি, তারপরে প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং, এগুলোতে যেতে পারবে। সাথে সাথে তোমরা যদি ইন ফিউচার বিসিএ, বিটেক এগুলো করতে চাও, বা কম্পিউটার সায়েন্সে অনার্স করতে চাও, কম্পিউটার অ্যাপ্লিকেশনে অনার্স করতে চাও, কম্পিউটার্স নিয়ে আগাতে চাও, তারা সেটাও কিন্তু করতে পারবে। এবং আমরা প্রত্যেকে জানি পিওর সায়েন্সে কি থাকে, মেডিকেল করে অনেকে তোমার জয়েন্ট দেয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করে, এবং তাছাড়াও তারা যেহেতু কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন থাকলে, বা ম্যাথস যেহেতু আছে, তারা সবকিছু পিওর সায়েন্স থাকা মানে ফুল প্যাকেজ, অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে পড়লে তুমি সমস্ত সাবজেক্ট নিয়ে তুমি ইন ফিউচার আগাতে পারবে, সেটা তোমার মেডিকেল লাইন হোক, ইঞ্জিনিয়ারিং লাইন হোক, বা সফটওয়্যার দিকে হোক, কম্পিউটার্স নিয়ে হোক, যা হোক তুমি পারবে। কিন্তু বায়োসায়েন্স নিলে যদি তুমি ফার্স্ট কম্বিনেশনটা নাও, ফার্স্ট কম্বিনেশন নিলে তোমার মেডিকেল লাইনের বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল,
ফার্মাসি এবং কম্পিউটার্স নিয়ে যাবতীয় কোর্স থাকে তোমরা করতে পারবে। এবং সেকেন্ডটা নিলে তোমরা প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং করতে পারবে, তারপরে ফার্মাসি করতে পারবে, এবং জিওগ্রাফি যেহেতু থাকবে তোমরা জিওগ্রাফি নিয়ে আগাতে পারবে, এবং নিউট্রিশন যেহেতু থাকবে তোমরা নিউট্রিশন নিয়েও আগাতে পারবে। তো এই জিনিসগুলো, এই বায়োসায়েন্সের কম্বিনেশনটা কিন্তু অনেকেই জানে না। সেজন্য কি হয়, অনেক ভালো ছেলে পেলে যারা আছে, যারা অনেক স্টুডেন্টস আছো যারা কি হয় সায়েন্সে ভালো, কিন্তু তোমরা ম্যাথামেটিক্সে ভয় পাও বলে পুরোপুরি সায়েন্সটাকে বাদ দিয়ে টোটালি আর্টসে চলে যাও। আর্টসে গেলেও কিন্তু তোমাদের মনটা পড়ে থাকে সেই সায়েন্সে, অর্থাৎ ইচ্ছেটা তোমরা কি করতে পারো না, পূরণ করতে পারো না। তো সেই ইচ্ছে পূরণের জন্যই তোমাদের এই কম্বিনেশনগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু রয়েছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট সেই সাবজেক্টের কম্বিনেশনটাই জানে না। সেই জন্য হয়ে যায় কি, তাদের সমস্যা হয়ে যায়, ফিউচারে একটা এফেক্ট পড়ে যায়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে যদি কোনো সাবজেক্টে আমাদের ইন্টারেস্ট না থাকে, সেই বিষয় নিয়ে আমরা যখনই আগাবো সেখানে কিন্তু আমরা খুব কমই সফলতা পাবো। হলো, এই গেল আমাদের পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স। যেটা তোমরা নতুন আজকে জানলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের বায়ো সায়েন্স। বায়ো সায়েন্স, ঠিক আছে, যেখানে কি কি কম্বিনেশন রয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি, নিউট্রিশন। ওকে, এইবার চলে আসি কলা বিভাগ, অর্থাৎ আর্টসে আমরা কি কি বিষয় নিয়ে পড়তে পারি। সায়েন্স রয়েছে, অনেকে আছে ভালো রেজাল্ট করেছো কিন্তু সায়েন্স তোমাদের হয় না, বা সায়েন্স নিয়ে তোমরা পড়তে চাও না, তোমরা আর্টসের সাবজেক্টস নিয়ে পড়তে চাও, হিস্ট্রিতে অনার্স করতে চাও, বা তোমরা ল নিয়ে পড়তে চাও, ইন ফিউচার তোমরা এমন বিষয় নিয়ে পড়তে চাও যেখানে তোমাদের আর্টসের সাবজেক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা আর্টস নেবে। ঠিক আছে, তো আর্টসে দেখো কি কি সাবজেক্ট রয়েছে, বাংলা বা ইংরেজি, যেটাকে লিটারেচার বলা হচ্ছে, বাংলা ইংরেজি যেটা কমন থাকবে, এটা কিন্তু পিওর সায়েন্সও কমন থাকে বাংলা ইংরেজিটা। ইতিহাস মেইন সাবজেক্টটা, ইতিহাস আছে, ভূগোল আছে, রাষ্ট্র ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন রয়েছে, অর্থনীতি রয়েছে, সাংবাদিকতা রয়েছে, এবং ফাইন আর্টস, সঙ্গীত ইত্যাদি রয়েছে, এডুকেশন, আরো অনেক সাবজেক্ট রয়েছে আর্টসে। এই প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে কোনো 4টে সাবজেক্টের কম্বিনেশনে রাখতে পারবে। এবং তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে দিই, তোমাদের কিন্তু মেন 3টে সাবজেক্টই রয়েছে, এবং 4 নাম্বার সাবজেক্ট অনেকে নিলেও নিতে পারো, বা অনেকে যদি স্কিপ করতে চাও শুধু, কিন্তু তাহলে তোমাদের 3টে সাবজেক্টই থাকবে, অর্থাৎ 4 নাম্বার সাবজেক্টটা থাকবে না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাকচুয়ালি 100-এর মধ্যে 99% স্টুডেন্ট 4টে সাবজেক্টই নেয়, কারণ কোনো কারণে যদি একটা সাবজেক্টে কম নাম্বার চলে আসে তাহলে 4 নাম্বার সাবজেক্টটা সেই সাপোর্টটা দেয় বা ব্যাক সাপোর্টটা দেয়। এর জন্য 4 নাম্বার সাবজেক্টটাকে সবসময়, ফোর্থ যে এডিশনাল সাবজেক্ট সেটাকে সবসময় ইজি দেখে চুজ করবে। এবং আমি সায়েন্সের ক্ষেত্রেও বললাম, ইজি দেখে চুজ করার জন্য হয় বায়োলজি নয় কম্পিউটার অ্যাপ্লিকেশন। সেম আমার কথা থাকবে বায়ো সায়েন্সের ক্ষেত্রেও, এবং আর্টস মানে কিন্তু এটা। তাহলে এখানে আর্টসের জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু তোমরা বায়ো সায়েন্সেও কিন্তু নিতে পারছো। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা বাণিজ্য, অর্থাৎ কমার্সে কি কি থাকছে। দেখো, কমার্স মানে কি, কমার্স মানে অনেকে মানে তাদের ম্যাথামেটিক্সের উপর একটু বেশি ইন্টারেস্ট, তারা অনেক হিসাব করতে পছন্দ করে, বা কমার্স করলে তোমরা ব্যাংকিংয়ের দিকে, ভালো ব্যাংকিংয়ের সেক্টরে তোমাদের বেশ ভালো প্রায়োরিটি দেওয়া হবে। এবং ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশুনো করতে চাইলে, ব্যবসা বাণিজ্য নিয়ে আগাতে চাইলে, ব্যবসা বাণিজ্যের দিকে তোমরা নিজেদেরকে আরও ভালো করার জন্য তোমাদের কমার্স নিয়ে পড়তে হবে। এবং কমার্স স্টুডেন্টসরা কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে অনেকটা ভালো হয়, কারণ এই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটিভ জিনিসপত্র বেশি করানো হয়। এবং ফার্স্টেই দেখতে পাচ্ছ কমার্সের মেন সাবজেক্ট অ্যাকাউন্টিং থাকে, বিজনেস স্টাডিজ থাকে, অর্থনীতি থাকে অর্থাৎ ইকোনমিক্স থাকে, এবং গণিত থাকবে। অনেকে ভাববে, অনেক স্টুডেন্টস ভাবে কমার্স মানে হচ্ছে সেখানে আর্টসেরই কিছু কিছু সাবজেক্ট থাকে, কিন্তু এটা ভুল। কমার্স মানে কিন্তু পুরোপুরি ক্যালকুলেটিভ, অর্থাৎ গণিতের উপরে বেশি জোর দেওয়া হয়। প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু গণিত থাকে, প্রত্যেকটা সাবজেক্টেই ক্যালকুলেশন থাকে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স আর রয়েছে, এবং আইপি অর্থাৎ ইনফরমেশন প্র্যাকটিসেস রয়েছে। এই কটা সাবজেক্টের কম্বিনেশনে তোমাদের থাকে কমার্স, এবং সে এখান থেকে নিতে হবে। এবং কমার্সে কিন্তু কম্পিউটার সায়েন্স শর্টে লিখছি, বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনও কিন্তু থাকে। এই কম্বিনেশনগুলো মানে এর মধ্যে থেকে ধরো টোটাল 7টা সাবজেক্টের মধ্যে তোমরা 4টে সাবজেক্টের কম্বিনেশন বানিয়ে কমার্স নিতে পারবে। এবার আসি কোন সাবজেক্ট নিলে কি কি সুবিধা হতে পারে। দেখো, আমরা প্রত্যেকেই জানি আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে কঠোর পরিশ্রম করা, অর্থাৎ আমাদের প্রথম থেকে ক্লাস 11 থেকে মন দিয়ে পড়াশুনো করা, এবং রেগুলার বেসে পড়াশুনোটাকে কন্টিনিউ করে যাওয়া। এবং সাথে যদি আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ আমাদের সাবজেক্টগুলো চুজ করি, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট যেগুলোতে আছে
প্লাস যেই সাবজেক্টগুলো নিলে আমাদের ফিউচারে চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা ফিউচারে আগানোর ক্ষেত্রে হোক, ফিউচারের সাথে ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য হোক, যেটা আমাদের সাহায্য করবে সেই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তাহলে এখানে দুটো জিনিস আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো জিনিস আমাদের খুব ভালো করে ফলো করতে হবে। এক হচ্ছে কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হবে আমাদের, প্লাস কি করতে হবে, আমাদের ভালো সাবজেক্ট চুজ করতে হবে, ভালো সাবজেক্ট বেছে নিতে হবে, যেই সাবজেক্টগুলো দিয়ে আমরা ফিউচারের জন্য ভালোভাবে রেডি হতে পারবো, পোক্তভাবে রেডি হতে পারবো, এবং যেটা নিজে আমাদের মধ্যে অনেক ভালোভাবে সেই জিনিসটার উপর ইন্টারেস্ট আছে, তবে গিয়ে আমরা আগাবো। অনেক স্টুডেন্ট আছে যাদের কমার্সের প্রতি অনেক ইন্টারেস্ট আছে, বা আর্টসের হিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর উপরে, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর উপরে অনেক ইন্টারেস্ট আছে, কিন্তু তা সত্ত্বেও তারা যেহেতু ভালো রেজাল্ট করে, কি করে ফেলে, সায়েন্স নিয়ে ফেলে ভুল করে, ঠিক আছে, কিন্তু তখন তারা কি হয়, সায়েন্সের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তাহলে কিন্তু তাদের সেটা বিফলে চলে যাবে। তারা অনেক কঠোর পরিশ্রম করবে, কিন্তু ভালো সাবজেক্ট চুজ না করার ফলে তাদের কিন্তু অনেক লস হয়ে যাবে। সুতরাং যার যেই সাবজেক্টের উপরে বেশি ইন্টারেস্ট আছে, কারোর যদি সায়েন্সের উপরে ইন্টারেস্ট থাকে সে তবেই সায়েন্স নেবে, অর্থাৎ সে যদি মনোযোগ দিয়ে সায়েন্সটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তবেই সায়েন্স নেওয়া উচিত। কেউ যদি মনে করে যে সায়েন্সের মধ্যে আমার একটু সমস্যা আছে ম্যাথামেটিক্সে, তাকে বায়োসায়েন্স নিতে হবে। এবং কেউ যদি মনে করে যে না, আমার বাংলাতে বেশি আমি বাংলা নিয়ে ভবিষ্যতে বাংলা লিটারেচার নিয়ে পড়তে চাই, বা আমি ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়তে চাই, ভবিষ্যতে আমি হিস্ট্রিতে অনার্স করতে চাই, বা আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলবো তোমাদের জন্য আর্টসটা সবচেয়ে প্রেফারেবল, এবং তোমাদের আর্টসই নেওয়া উচিত। তোমরা যত মাধ্যমিকে যত ভালো রেজাল্টই করো না কেন, তোমাদের কিন্তু আর্টস নেওয়াটাই বেশি প্রয়োজন মনে করবে, যদি তোমরা এই সমস্ত সাবজেক্টের উপর তোমাদের বেশি ইন্টারেস্ট থাকে। এবং কেউ যদি চাও যে আমি বিজনেস নিয়ে আগাতে চাই, বা আমার ব্যাংকিংয়ের দিকে আমার বেশি মন রয়েছে, আমি ক্যালকুলেটিভ জিনিসপত্র ভালো পারি, তাহলে তাদের জন্য কমার্স হচ্ছে সবচেয়ে বেস্ট, কমার্স হচ্ছে সবচেয়ে বেস্ট, তারা কমার্স নেবে। সুতরাং কে কোন দিকে যাবে সেটা মেনে, তারপরে সেটা ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তোমরা সাবজেক্ট চুজ করবে, তাহলে তোমাদের ফিউচারের জন্য অনেক কিন্তু লাভবান হবে। এবং আজকের এই সেশনটা আমি এটাই রেখেছি যে মাধ্যমিকের পরে প্রত্যেকটি স্টুডেন্ট কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এই সমস্যা নিয়ে প্রত্যেকটি স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা চিন্তিত থাকে, এবং সেই চিন্তার অবসান ঘটাতেই আজকে আমাদের এই সেশনটা, যেখানে তোমরা আশা করি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান একটু হলেও হয়েছে। তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স নিতে চাও, বা অনেকের মনে কনফিউশন আছে যে আরও কি কিছু নিতে পারি, আমি সেই কনফিউশনও কিন্তু দূর করে দিয়েছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক হেল্পফুল রয়েছে। পরবর্তীকালে তোমাদের এই সো স্টাডি চ্যানেলে থাকবে 9 থেকে ক্লাস 12 অবধি পড়াশুনো রিলেটেড প্রত্যেকটি ভিডিও, এবং আমরা দিতে চলেছি 9 থেকে 12-এর প্রত্যেকটি সাবজেক্টের পার সাবজেক্টের ক্লাস, ফুল সিলেবাস কভার করানো ক্লাস কিন্তু আমরা দিতে চলেছি। আজকের এই ভিডিওটি আমাদের ফার্স্ট ভিডিও, এবং নেক্সট কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকটি ক্লাসের আমরা প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে ক্লাস আনতে চলেছি। সুতরাং সবাই এই চ্যানেলে চোখ রাখবে, মন দিয়ে চ্যানেলটিকে ফলো করবে, এবং আরও ভালো ভালো ইনফরমেটিভ তথ্য জানতে গেলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো, আজকে এই অবধি হলো শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।